আজকে সারাদিনের ভিডিও ছবি দেখে অনেকেই হয়তো ভাবছেন যে কিসের আবার কি থাইল্যান্ড, সেটা নিয়ে আবার এত পোস্ট। হ্যাঁ, করছি। কেন করছি জানেন? কারণ আমার লাইফে আমি আমার বিয়ের পরে বেশ কয়েকবারই আমার সুযোগ এসেছে দেশের বাইরে ঘুরতে যাওয়ার জন্য, কিন্তু আমি যাইনি। কারণটা হচ্ছে আমি শুধু ভাবি যে কোথাও গেলে আমার ছেলেরা ভালো করে থাকতে পারবে কিনা, ওদের নিয়ে আমি ভালো করে এনজয় করতে পারবো কিনা, সেজন্য আমি যাই। কিন্তু গতবার ডিসেম্বরে রেডি হয়ে গিয়েছিলাম যাব, কিন্তু আমরা দুঃখের বিষয় ভিসা পাইনি। দীর্ঘ অপেক্ষার পর আমরা থাইল্যান্ডের ভিসা পেয়েছি, তাই যাচ্ছি। আমার তো ভীষণই আগ্রহ। তার থেকে বড় কথা হচ্ছে নক্ষত্র জ্যোতিষ্কর এত আগ্রহ, মানে ওদের আগ্রহে মনে হয় আমার আগ্রহটা আরও বেড়ে গেছে। আর সবচেয়ে বেশি খুশির কারণ হচ্ছে যে আমি তো ওদের কথা চিন্তা করেই যাইনি, আর ওরাই যেহেতু এত এনজয় করছে, আমার আসলে এখন আর কোনো দুঃখ রইল না। আমি এতদিন যেতে পারিনি, তাতে কি হয়েছে? এখন তো আমি যেতে পারবো। যদি ভগবান চান, জীবনের সুযোগ আসে, আমি যাব। কোথাও কোথাও যেখানে ঘোরার প্রয়োজন, যাওয়ার সুযোগ হবে, আমি সেখানে যাব, যদি ভাগ্যে থাকে। আপনারা আশীর্বাদ করবেন যেন জীবনের প্রতিটা দিন বা প্রতিটা পর্যায়ে ভালোভাবে সফল হতে পারি। এই তো, এখন যে লাস্ট ভিডিওটা দেখছেন সেটা হচ্ছে আমরা থাইল্যান্ড থেকে ক্রাবির উদ্দেশ্যে রওনা করেছি। সেই ভোর 5:30টায় বের হয়েছিলাম। এখন হচ্ছে আমি এখন এয়ারে আছি, আমি এয়ারে বসে ভয়েস দিচ্ছি। কি আর করবো বলেন, দিতে তো হবেই। আর আমারও ইচ্ছে করলো যে আজকে সারাদিনের সব কিছু আপনাদের সাথে শেয়ার করি। এই তো ক্রাবিতে উদ্দেশ্যে রওনা হয়ে গেছি আমরা। নক্ষত্র জ্যোতিষ্ককে কুলে নিয়ে ঘুম পাড়াচ্ছে। বেচারা দুজন গতকাল সারা রাত সজাগ ছিল, কেউ ঘুমায়নি। এই তো চলছে, এভাবেই চলছে। এখন আসলেই একটা দৃশ্য দেখবেন, এই দৃশ্যটা দেখলে মানে মনটা ভরে যায়। আমি তো চিন্তা করছি বাসায় গিয়ে নক্ষত্রকে ও জ্যোতিষ্ককে বলবো এটা মানে আঁকতে। এত সুন্দর, আমি জানালা দিয়ে দেখতে পাচ্ছিলাম, এত সুন্দর একটা ভিউ এসেছে। এটা হচ্ছে আমি বিমানের ভিতর থেকে দেখতে পাচ্ছিলাম, মানে খুবই ভালো লাগছিল। তাই আপনাদেরকেও একটু দেখার সুযোগ করে দিলাম। জানি না ভিডিওটি আপনাদের কেমন লাগবে, আমার ভীষণ ভালো লেগেছে সব কিছু, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আশীর্বাদ করবেন আমরা যেন ভালোভাবে ফিরে আসতে পারি। ফিরে এসে আবার আগের লাইফস্টাইলে ফিরে যাব। আর আমার বাবারা যেমন এনজয় করতে আসছে, ওরা যেন এনজয় করতে পারে।